হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। আজ দীঘাতে থার্ড দিন, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছিলাম দীঘার সি বিচের পাড়ে। আর তোমাদের সাথে আমার দেখা হয়ে গেলে না, মনটা না আরও ভালো হয়ে যায়। আর তারপরে চলে গেছিলাম একটু কেনাকাটা করতে। আর এখানে আমার এই আয়নাটা এত ভালো লাগছিলো, অনেক দিন ধরে একটা ইচ্ছে ছিল ঝিনুকের একটা আয়না নেব, তো ফাইনালি না হলো। আর তারপরে লাঞ্চ ফাঞ্চ করে আমি সোজা চলে এসেছিলাম ওশিয়ানা বিচে। আর ওশিয়ানা বিচের ভিডিও আমি প্রচুর দেখেছি, কিন্তু কখনোই টাইম হয়নি এখানে আসার। তো ফাইনালি আজকে আসলাম। আর আসার পর না, জায়গাটা এত সুন্দর লাগছিল, পুরোটাই ফাঁকা ফাঁকা ছিল। এখন দীঘাতে এতটাই গরম যে সকালবেলা বেরানোটা খুব চাপ হয়ে যায়। আর আমি বিকেল বিকেল চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর আমার এত গরম হচ্ছিল, তার জন্য আমি একটা বেনুনি করে নিই। আর এদিকে দেখো, এটা মনে হচ্ছে কাজু গাছ, আমি সেটাই দেখাচ্ছিলাম, আমার ঠিক আইডিয়া নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই জানাবে। আর এখানে দেখছিলাম সবাই কি একটা পারছিল, তো মনে হলো কাজু ফল পারছে। তারপরেই বিকেল বিকেল চলে আসলাম আমি দীঘার মার্কেটে, কারণ এখান থেকে একটু মাছ আর মাংস কেনার ছিল, কারণ ওটা আমি রান্না করতে দেবো, রাত্রেবেলা খাবো। আর ওল্ড দীঘাটা এতটাই জমজমাট, দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে আশেপাশে কত মানুষের ভিড় ছিল। আর এই ব্যাগটা আমার পছন্দ হয়েছিল বলে এটা আমি কিনে নিয়েছিলাম। এরকম একা একা চুপচাপ সমুদ্রের পাড়ে বসে থাকতে না খুবই ভালো লাগছে। সকাল থেকে অনেকের সাথেই দেখা হয়েছিল, আর তোমাদের সাথে দেখা করে তো আমার মনটা না আরো বেশি ভালো হয়ে যায়। আর তারপরে এই ভাইগুলোর সাথে আমার দেখা হলো, আর ভাইগুলো অনেক ভালো ছিল। যেহেতু আমার 3-4 দিন ধরে মেদিনীপুরেই শো, তাই ভাবলাম দীঘাতে থেকেই শো করা যাক। আর আজকে আমার শো ছিল কাঁথিতে। আইসক্রিম খেতে তো আমার বরাবরই ভালো লাগে, আর গরমকাল আসলে আমি আইসক্রিম খাবো না এটা তো হতেই পারে না। আর তারপর আমি এখানে ঘাসের উপর কিছুক্ষণ বসে থাকি, তারপরে দীঘাকে টাটা দিয়ে শোয়ের জন্য রওনা দিই। আর এদিকে দেখো, এই জগন্নাথ মন্দিরটা দেখতে এত ভালো লাগছিল। তো চলো বন্ধুরা, আজকের মতন বাই, আবার দেখা হবে তোমাদের সাথে কালকের ব্লগে। টাটা।